প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সুপ্রিয়, বিশ্বাস করি আরেকটা নতুন দিনে সদাপ্রভু আপনাদেরকে খুবই ভালো রেখেছেন। ঈশ্বরের বাক্যই আমাদের আলটিমেটলি একটা শক্তি প্রদান করে, তাতে আমাদের জীবনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো মানুষ তার মুখের কথার দ্বারাই তাই সে সবকিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো বর্তমান যুগে যদি আপনি দেখবেন, কোনো পলিটিক্যাল পাওয়ার মুখের কথাতে কন্ট্রোল করার চেষ্টা করে। তো এবং বা কোনো অধিকারের ক্ষেত্রে যদি বলা হয়, কথাতেই মানুষ আর দেশকে, রাজ্যকে আর পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য শব্দবার কথা ব্যবহার করা হয়। তো কেউ নম্রভাবে কথা বলে, কেউ অধিকার দিয়ে কথা বলে, কিন্তু আলটিমেটলি কথাতে একটা পাওয়ার থাকে। তো ঠিক আর ঈশ্বরের শাস্ত্রতেও আমরা দেখতে পারি যে প্রভুর কথাতে অনেক ক্ষমতা আর শক্তি থাকার বিষয়টা যদি দেখতে পারি। ঈশ্বর তার কথাতে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। তাই হিব্রু পুস্তক 4 সেখানে 12 পদ ঈশ্বরের দাস বলছেন, কেননা ঈশ্বরের বাক্য জীবান্ত ও কার্য সাধক। ঈশ্বরের বাক্য সেই জীবন থাকার একটা বিষয়, আরেকটা সেটা কার্য সাধক। তো প্রভুর কথাতে অনেক ক্ষমতা আর শক্তি আছে। তো একবার যিশুর কাছে একটা রোগী, তার মধ্যে একটা অশুভ শক্তি ছিল, এই ছুটে যিশুর সামনে এসে নত হলো এবং ওর যিশুকে বলল, প্রভু আমাদেরকে আপনি নরকে কিন্তু পাঠিয়ে দেবেন না, তো আমাদেরকে আপনি নরকে পাঠিয়ে দেবেন না। যিশুর কাছে শয়তান বিনতি করতে লাগলো। তো যিশু ওখানে কিছু বলেনি, কিন্তু যিশুকে দেখে ওই শয়তান ছুটে এসে তার সামনে নতজান হয়েছে। তারা নিয়ে বল, আর শয়তান চিনে যে ঈশ্বরকে, তিনি যদি কথা বলেন তার কথার উপরে আমি উঠতে পারি না। তো প্রভুর কথায় ক্ষমতা আছে। তো এখানে লেখা আছে ঈশ্বরের বাক্যতে, সে বাক্যটাই জীবান্ত বাক্য, এ লাইফ দেবার বাক্য। আজকে আমরা অনেক অনেক জিনিসটাকে আমরা বিশ্বাস করি, মানুষের কথাকে আমরা বিশ্বাস করি, মানুষের কথাকে শুনি, কিন্তু প্রিয় ঈশ্বরের বাক্যতে লাইফ থাকে। ঈশ্বরের বাক্য আপনাকে লাইফ দিতে পারে। শুধু লাইফ দেয় না, সেটা কিন্তু যেটা প্রভু বলেন সেটাকে তিনি সফল করে দেন। তার জন্য প্রভু যিশু বলেছিলেন মাতি পুস্তক 4:4, মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যতে সে বেঁচে থাকে। তো তাই প্রিয়, আপনি ঈশ্বরের বাক্যকে বেশি বিশ্বাস করবেন, ঈশ্বরের বাক্যকে বেশি বিশ্বাস করবেন, এবং প্রভু যা কিছু বলেছেন, তিনি যদি বলে থাকেন সেটা আপনার জীবনে সফল হবে। তিনি যদি আপনাকে সেই কথা দিয়ে থাকেন, তিনি সেই কথা আপনার জীবনে সফল করে আসবে। তাই প্রিয়, আজ থেকে, এই মুহূর্তে থেকে ঈশ্বরের বাক্যকে বেশি গুরুত্ব দেবেন, কারণ সেটাই সমস্ত কর্তৃত্ব, সমস্ত অধিকার এবং কার্য সাধন করার বিষয় ঈশ্বরের বাক্যতে লেখা আছে। সে বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।